ওয়েলকাম টু নলেজ স্টাডি পয়েন্ট। নলেজ স্টাডি পয়েন্টে তোমাদের সবাইকে জানাই স্বাগত। দেখো, আজকে আমি তোমাদের শেখাবো প্রচলিত মুদ্রার লিখন পদ্ধতি। হ্যাঁ, প্রচলিত মুদ্রার লিখন পদ্ধতি। তো এটি আমি কিভাবে করব? দেখো, প্রথমেই আছে টাকা ও পয়সাকে আমরা দুই ভাবে ভাগ করব। ঠিক আছে, এই টাকা পয়সাকে আমরা দুই ভাবে ভাগ করব এবং দুই ভাবে কিন্তু এটা লেখা যায়। ঠিক আছে, দেখো প্রথমেই আছে প্রথম পদ্ধতি, অর্থাৎ ফার্স্ট পার্ট। ঠিক আছে, ফার্স্ট পার্টে কি আছে দেখো, টাকার স্থলে টাকা ও পয়সার স্থলে পয়সা লেখা হয়। এটা কিন্তু আমাদের ন্যাচারালি লেখা হয়। আমি একবার বলে দিচ্ছি, ফার্স্ট অর্থাৎ প্রথম পদ্ধতিতে টাকার স্থলে টাকা ও পয়সার স্থলে পয়সা লেখা হয়। ঠিক আছে, যেমন যেমন কি উদাহরণ, মানে 10 পয়সা সমান সমান 10 পয়সা। ঠিক আছে, মানে পয়সার জায়গায় পয়সা, টাকার জায়গায় টাকা। তারপর দেখো, বাংলায় লিখেছি আমি 4 টাকা 75 পয়সা সমান সমান 4 টাকা 75 পয়সা। ঠিক আছে, এটি কিন্তু পয়সার জায়গায় পয়সা। তারপরে চলে আসি দ্বিতীয় পদ্ধতি অর্থাৎ সেকেন্ড পার্ট। সেকেন্ড পার্টে কি আছে দেখো, টাকা ও পয়সার মধ্যে একটি বিন্দু দিয়ে লেখা যায়। ঠিক আছে, টাকা ও পয়সার মধ্যে একটি বিন্দু দিয়ে লেখা যায়। তাহলে একটি বিন্দু দিয়ে লেখা যায় টাকা ও পয়সার মধ্যে, একই ব্যাপার। ঠিক আছে, ধরো যেমন উদাহরণ কি আছে, 6 টাকা 75 পয়সা। এটি কিন্তু আমি দশমিক দিয়ে লিখবো। এই 6 টাকা 75 পয়সা, এই যে 6 অর্থাৎ 6.75 টাকা। ঠিক আছে, এখানে আমি পয়েন্ট দিলাম কেন? দেখো, টাকা ও পয়সার মধ্যে দুটি ভাবে মিলিত, টাকা ও পয়সার মধ্যে দুটি ভাবে মিলিত একটি বিন্দু দিয়ে লেখা যায়। অর্থাৎ 6 টাকা 75 পয়সা মানে 6.75 টাকা। ঠিক আছে, তো এই ছিল আজকে ভিডিও। এরপর আমি আরো আনছি 1 পয়সা সমান সমান কত, 2 পয়সা সমান সমান কত, 1 টাকা 3 পয়সা সমান সমান কত। ততক্ষণ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশনটি অল করে থাকতে হবে। ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং।